সময়ের আবর্তে নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে। বাংলাদেশে এখন 2024 সনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঠিক সংগঠিত রাজনৈতিক দল আকারে নেতৃত্ব দেন নাই। ঘটনাটা ঘটেছে, এখন যদি আপনারা তার ইতিহাসকে মূলধন করে রাজনৈতিক দল গড়ে তুলতে চান, কেউ বাধা দিতে পারবে না। আপনাদের দল আপনারা করবেন এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। একটা দেশ যখন চলে, দেশ যদি রাজনীতির ভিত্তিতেই চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না। সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নাই যে একটি রাজনৈতিক দল গড়ে তোলা উচিত কি উচিত নয়। এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার। এবং যারাই রাজনৈতিক ক্ষমতায় আসেন তারা যদি জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য না হন তাহলে তারা বিপদগামী হবেন, সেটা প্রায় 90% নিশ্চিত করে বলা যায়, কারণ আমাদের ইতিহাসে তার সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং নতুন রাজনৈতিক দল গঠন করার যৌক্তিকতা নিয়ে কথা বলার দরকার নাই। আমরা কোন ধরনের রাষ্ট্র গঠন করব, আমাদের রাজনৈতিক দলকে সেরকম হতে হবে। আমরা যে প্রতিশ্রুতিতে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল, গতবারের সরকারের প্রধান ত্রুটি কোথায় ছিল? সরকার বলতে আমি শুধু আওয়ামী লীগ সরকার বলছি না, যেটাকে আমরা বলি সরকার সমূহ, বাংলা এক বচনেও বলা যায়। সকলে যেটা বলেছিলেন, 1971 সনে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল কয় তারিখে? 25শে মার্চ এবং 26শে মার্চের রাত্রে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করলো, তখন যাদের নির্দেশে 1 মাস ধরে বাংলাদেশের শাসন চলছিল বলে দাবি করা হয়, তারা স্বাধীনতার ঘোষণার সঙ্গে সঙ্গে দিতে পারেননি। সেই ঘোষণা এসেছে 15 দিন পরে সীমান্তে গিয়ে 1971-এর 10 এপ্রিল, এটা আপনারা জানেন। সেইখানে যে অঙ্গীকার দেওয়া হয়েছিল সেই অঙ্গীকার আমরা গত 53-54 বছরে পালন করতে পারিনি। বাংলাদেশের মানুষের মধ্যে ঘোষণা ছিল নতুন যে রাষ্ট্র হবে, পাকিস্তানিরা আক্রমণ করেছে সেই জন্য আমরা একটা স্বাধীনতা ঘোষণা করি নাই। সেটার অতিরিক্ত যে নতুন রাষ্ট্রের যে অঙ্গীকার করেছিলাম সেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না, সেই শব্দটা ছিল সাম্য। মানুষকে যেভাবে অপমান করা হচ্ছিল, মানুষকে যেভাবে শোষণ এবং নির্যাতন করা হচ্ছিল সেটার অবসান হবে, এটার নাম হচ্ছিল মানবিক মর্যাদা। এবং সমাজে যখন ন্যায় বিচারের অভাব ঘটে তখন সেখানে কি গণতন্ত্র বলেন, কি বৈষম্য বলেন, সব কিছুই অবলুপ্ত হয়ে যায়। সাম্য অবলুপ্ত হয়, বৈষম্য প্রতিষ্ঠিত হয়। সেই জন্য ন্যায় বিচার মানুষ চেয়েছিল। কিন্তু আমরা সকলেই জানি বাংলাদেশের সাম্যের জায়গায় বৈষম্য বেড়েছে। বাংলাদেশের মানবিক মর্যাদার জায়গায় মানুষের অপমান, নির্যাতন, গুম এবং জোরপূর্বক অপহরণ, নরহত্যা সবই ঘটেছে পর্যায়ক্রমে। এবং সবশেষে যেই জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা তো রাষ্ট্রের ন্যায় বিচারের অভাব। এই মুক্তিযুদ্ধের এই 3 অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ আমরা 53 বছরে পাইনি। এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে 2024 সনের জুলাই আগস্টের আন্দোলনে। সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা, পালন করতে পারবো কিনা, এইটারই এখন পরীক্ষার মুখোমুখি আমরা।